হ্যালো ভিউয়ার্স, আজকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কাস্টম ইউআরএল কিভাবে তৈরি করতে হয়, কিভাবে কাস্টম ইউআরএল বানানো যায় ইউটিউব চ্যানেলে এটা বাই ডিফল্ট ইউআরএল থাকে। সেই বাই ডিফল্ট ইউআরএলটা অনেক লম্বা থাকে, অনেক সময় সেটা মনে রাখাও অসম্ভব হয়। তাই নিজের পছন্দ মতো নিজের চ্যানেলের নাম দিয়ে কাস্টম ইউআরএল কীভাবে বানানো যায় সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এবং সেই কাস্টম ইউআরএল বানানোর জন্য কি কি গাইডলাইন আছে, কি কি শর্ত পূরণ করতে হবে, কি কি প্রয়োজনীয়তা আছে সেই বিষয়ে আলোচনা করব। ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। হাই গাইজ, আমি আবুল হোসেন আর আপনারা দেখতেছেন ইনফরমেটিভ চ্যানেল ওকে। তো এখন ভিডিওটি শুরু করা যাক। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব। আমি এখন স্ক্রিন রেকর্ড অন করে দিলাম। কাস্টম ইউআরএল বানানোর জন্য প্রথমে চ্যানেলে 100-র বেশি সাবস্ক্রাইবার হতে হবে। দ্বিতীয়ত চ্যানেলটি কমেও 30 দিন পুরানো হতে হবে। তৃতীয় নম্বর, আপলোড প্রোফাইল পিকচার লাগবে, আপনার প্রোফাইল পিকচারটা আপলোড থাকতে হবে। আর চতুর্থ নম্বরে আপনার ব্যানার ইমেজটা আপলোড থাকতে হবে, ইউটিউব ব্যানার ইমেজটা। এই 4টা বস্তু আপলোড থাকলে তারপরে আপনি কাস্টম ইউআরএল অ্যাপ্লাই করতে পারবেন। আরও একটা এক্সট্রা শর্ত আছে, যেটা হলো আপনার চ্যানেলের নামের সঙ্গে যাতে নামের পূর্বে কোনো ব্যক্তি যাতে সেম নামের ইউআরএল নিয়ে না থাকে। সেম নামের ইউআরএল যদি পূর্বে কোনো ব্যক্তি নিয়ে থাকে তাহলে আপনার সেম নামের ইউআরএল কাস্টম ইউআরএল আপনি পাবেন না। তাই চ্যানেলের নাম রাখার পূর্বে ভালোভাবে সার্চ করে নিতে হয় যে আমার নামটা যাতে পূর্বে কোনো ব্যক্তির না থাকে, সেটা ভালোভাবে করে নিতে হয়। আর যদি আপনার চ্যানেলের নাম অলরেডি পূর্বে নিয়ে অন্য ব্যক্তি নিয়ে থাকে আপনার চ্যানেলের নামে কাস্টম ইউআরএল, তাহলে আপনি চ্যানেল নামটা চেঞ্জ করে দিবেন। সামান্য একটা সাধারণ চেঞ্জ করে দিয়ে হলেও আপনি কাস্টম ইউআরএল নিতে পারবেন। কাস্টম ইউআরএলের জন্য ইউটিউব স্টুডিও ওপেন করতে হবে। ইউটিউব স্টুডিওর অ্যাপসের মাধ্যমে করলে হবে না। ইউটিউব স্টুডিওটা ক্রোম ব্রাউজারে ওপেন করতে হবে, গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করতে হবে। তাই আমি আমার ইউটিউব স্টুডিও গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করে নিলাম। তারপরে কিভাবে অ্যাপ্লাই করতে হয় আমি দেখিয়ে দিতেছি। তারপরে বাম দিকে নিচের দিকে গেলে একটা অপশন দেখবেন কাস্টম একটা অপশন দেখবেন কাস্টমাইজের। সেই অপশনটায় ক্লিক করে দিলাম আমি। এখন কাস্টমাইজে ক্লিক করার সঙ্গে সঙ্গে চ্যানেল কাস্টমাইজ পেজ ওপেন হয়ে যাবে। সেখানে একবারে উপরে 3টা অপশন আসে। 1 নম্বরে লেআউট, 2 নম্বরে ব্র্যান্ডিং, 3 নম্বরে বেসিক ইনফরমেশন। আমি এখন বেসিক ইনফরমেশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার সামনে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন আমার নিজের ইউআরএল লিঙ্কটা আছে। সেই লিঙ্কের নিচে লেখা আছে কাস্টম ইউআরএল, সেট কাস্টম ইউআরএল, কিন্তু সেটা এখন ওপেন হচ্ছে না। সেটা ওপেন হচ্ছে না কী কারণে সেটা জানার জন্য আমি এই লিঙ্কের উপরে মোর একটা অপশন আছে, সেটাতে ক্লিক করে দিলাম। সেটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই নোটিফিকেশনটা আমি পেয়ে গেলাম যে ইউটিউবে বর্তমানে 12 সেপ্টেম্বর থেকে কিছু সপ্তাহের জন্য আপডেট কাজ চলতেছে। তাই এখন কাস্টম ইউআরএল জেনারেট হচ্ছে না। আপডেটটা শেষ হয়ে গেলেই কিছু দিনের মধ্যে কাস্টম ইউআরএল তৈরি করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বর্তমানে কাস্টম ইউআরএল আপডেটের জন্য বন্ধ হয়ে আছে। তাই এই আপডেটটা হয়ে গেলে ইউটিউবের কাস্টম ইউআরএল জেনারেট করতে পারবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।